জান্নাতুল, ও জান্নাতুল, এই ভর দুপুর বেলা ঘরের ভিতর তুমি কি করছো? আরে মিলি, তুমি এসো এসো, ভেতরে এসো। আমি তো আমার মাদ্রাসার হোমওয়ার্ক গুলো করছিলাম। জান্নাতুল, হোমওয়ার্ক তো পরেও করা যাবে। চলো তুমি আর আমি বনে গিয়ে ফুল তুলে নিয়ে আসি। গতকাল আমি আমার বাবার সঙ্গে জঙ্গলে গিয়েছিলাম, সেখানে দেখেছি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আজ তুমি আর আমি দুজনে বনফুল তুলে আনবো, অনেক বড় ফুলের মালা তৈরি করব। তুমি যাবে আমার সাথে ফুল তুলতে? বন্য ফুল, সে তো আমারও খুব পছন্দের। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই যাব। তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসছি। এই বলে জান্নাতুল ঘর থেকে বের হয়। চুপি চুপি মিলির কাছে যাচ্ছিল। জান্নাতুল উঠানে চলে আসতেই তার মা তাকে বলল, মা জান্নাতুল, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে না আমি হোমওয়ার্ক করতে বলেছিলাম, কিন্তু তুমি যাচ্ছ কোথায় শুনি? মানে আম্মু, আমি তো হোমওয়ার্ক করেছি, আর একটুখানি বাকি আছে, সেটুকু রাতে করে নেব। এখন আমি নদীর জঙ্গলে ফুল তুলতে যাচ্ছি আমার বান্ধবী মিলির সাথে। বন্য ফুল আমার খুব ভালো লাগে, সেখানে নানা রঙের ফুল থাকে। বন্য ফুল তোমার ভালো লাগে সেটা ভালো কথা, কিন্তু তুমি এখনো অনেক ছোট। এই বয়সে জঙ্গলে ফুল তুলতে যাওয়া তোমার একদমই উচিত হবে না মা। সেখানে অনেক রকমের হিংস্র প্রাণী থাকে। যদি পথ ভুল করে হঠাৎ জঙ্গলে গভীরে চলে যাও, তাহলে তো অনেক বড় বিপদ হতে পারে। তোমার বাবা বাসায় ফিরলে তুমি তার সঙ্গে জঙ্গলে ফুল তুলতে যেও। তোমার এখন কোথাও যাওয়া দরকার নেই মা। না আম্মু, আমি এখনই আমার বান্ধবীর সাথে জঙ্গলে ফুল তুলতে যাব। আমি নিজের হাতে রং বেরঙের ফুল তুলতে চাই, এটা আমার অনেক দিনের ইচ্ছা আম্মু। দেখো মা জান্নাতুল, বেশি জেদ করো না। মা যেটা বলে তাই শোনো। মায়ের কথা শুনতে হয় মা। যাও বলছি, ঘরে যাও। ঘরে গিয়ে নিজে হোমওয়ার্ক করো। মায়ের অমন ধমক খেয়ে জান্নাতুল ঘরে চলে গেল। ওদিকে মিলি তখনও জানালার ধারে দাঁড়িয়ে আছে। এই দুষ্টু মেয়েটাকে নিয়ে আর পারি না। মেয়েটা শুধু শুধু সবকিছু নিয়ে জেদ করে বসে। হে আল্লাহ, তুমি আমার জান্নাতুলকে হেদায়েত দান করো, সঠিক জ্ঞান দান করো, ওকে বুঝ দান করো। এই বলে জান্নাতুলের মাও তার সাথে কাজে চলে যায়। এইদিকে জান্নাতুলও মুখ গোমরা করে ঘরে চলে যায়, আর জানালা দিয়ে মিলির সাথে কথা বলতে থাকে। কি ব্যাপার জান্নাতুল, তুমি আবার ঘরের মধ্যে গেলে যে? তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে তো। না মিলি, আমি যেতে পারবো না। আমার আম্মু আমাকে যেতে দিচ্ছে না। আম্মু বলল জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে, ওরা যদি আমাকে খেয়ে নেয়। আরে ধুর বোকা, কি যে বলো না তুমি। হিংস্র প্রাণী তো দিনের বেলা বের হয় না। আমরা কি গভীর জঙ্গলে যাব নাকি? আমরা তো বনের অল্প গভীরে গিয়ে ফুল তুলবো। আমার আম্মু তোমাকে নিষেধ করেছিল, আমি তো চুপি চুপি চলে এসেছি, আম্মুকে বলেই আসিনি। কি বলো মিলি? তাই? আমি তো আসলেই একটা বোকা তাহলে। আম্মুকে বললে সে তো যেতে দিবে না, আমাকে তাকে না বলেই যেতে হবে। বুঝেছি, এখন আমাকে কি করতে হবে। আচ্ছা মিলি, তুমি রাস্তার পাড়ে গিয়ে দাঁড়াও, আমি চুপি চুপি চলে আসছি। আর আম্মু জানবে আমি ঘরের ভেতরেই হোমওয়ার্ক করছি। আমি পেছনের দরজা দিয়ে টুপ করে বেরিয়ে যাব। তুমি ওখানে থাকো, আমি এখনই আসছি। জান্নাতুলের কথা মতো মিলি সেখান থেকে রাস্তার পাশে গিয়ে দাঁড়ায়। এদিকে জান্নাতুল চুপি চুপি ঘর থেকে বের হয়ে উঁকি মেরে দেখতে থাকে তার মা আশেপাশে আছে কিনা। কিছুক্ষণ উঁকি মারার পর জান্নাতুল দেখল তার মা সেখানে নেই। এরপর জান্নাতুল এক দূরে মিলির কাছে চলে যায়। মিলি, তাড়াতাড়ি চলো, অনেক কষ্ট করে মায়ের চোখ ফাঁকি দিয়ে এসেছি আমি। চলো চলো, আজ আমরা দুজনে খুব আনন্দ করে ফুল তুলবো। চলো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, চলতে চলো। এরপর মিলি ও জান্নাতুল মনের আনন্দে দুজন গল্প করতে করতে বনের মধ্যে ফুল তুলতে চলে যায়। শুনশান বনের ভেতর তখন কোনো জনমানব ছিল না। নিরিবিলি জঙ্গলের মধ্যে শুধু এই দুটি মেয়ে মনের আনন্দ ফুল তুলতে লাগলো। মিলি দেখো দেখো, কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। কি সুন্দর ফুল, দেখেই মন ভরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছো? আমি তোমাকে আগেই বলেছিলাম, তুমি তো আসতেই চাইছিলে না। এখন দেখলে তো এখানে কত ফুল। জান্নাতুল, তুমি এই দিকটা ফুল তুলো, আর আমি ওই দিকটায় তুলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে একটু তাড়াতাড়ি তুলতে হবে। আম্মু যদি জানতে পারে না, তাহলে আমাকে খুব বকবে কিন্তু মিলি। এরপর জান্নাতুল ও মিলি দুজন দুদিক থেকে বন্য ফুল তুলতে লাগলো।
আমার জান মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন। তারা দুজন বেশ কিছুক্ষণ যাবৎ ফুল তুলতে থাকলো। মিলি মিলি, চলো এখন বাড়ি যাই, অনেকগুলো ফুল তুলে ফেলেছি, আজ আর লাগবে না। চলো এখন বাড়ি যাই, অন্যদিন আবার আসবো। আরে দাঁড়াও, ওই দিকটা দেখো, আরো অনেক সুন্দর ফুল ফুটেছে। এসেছি যখন আর একটু বেশি করে তুলে নিয়ে যাই, রোজ রোজ তো আর আসা যাবে না। হ্যাঁ ঠিক বলেছ, সামনে তো দেখছি আরো অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। ওই দিকটায় গিয়ে আরো কিছু ফুল তুলে নিয়ে আসি।